স্মার্ট আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি স্মার্ট আইটির প্রথম ক্লাসে আপনারা যারা উপস্থিত ছিলেন এবং আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেছেন, আশা করি আপনাদের সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে বিশেষ করে এক্সট্রা কিছু ধারণা হয়েছে। আমাদের স্মার্ট আইটির প্রথম ক্লাসের যে ক্লাসটি ছিল সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কী এবং কেন দরকার। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্বিতীয় ক্লাসের, সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন এবং শক্তিশালী পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের জন্য কেন দরকার এবং এই পাসওয়ার্ডগুলো আপনার অ্যাকাউন্টে কীভাবে সাজিয়ে দিবেন। তো আমরা অনেকেই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার বা অনলাইনে আরও এক্সট্রা অনেক আমরা অ্যাকাউন্টগুলো ব্যবহার করি। আমরা অনেকে পাসওয়ার্ড দেই, সংক্ষেপ পাসওয়ার্ড বা যেই পাসওয়ার্ডগুলো সহজেই অনুমান করা যায়। তো আমাদের যে পাসওয়ার্ডগুলো দিতে হবে, যেই পাসওয়ার্ডগুলো দিলে কোনো স্ক্যামার বা কোনো হ্যাকাররা সহজেই আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাক্সেস নিতে পারবে না। আমরা এমনও জানি যে আমাদের বিশেষ করে বর্তমান সময়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে থাকে, আমাদের গুগল ড্রাইভে থাকে বা আমাদের অন্য যে অফিসিয়াল ডকুমেন্টগুলো আমরা কিন্তু আমাদের ফাইল করে রেখে দিই। তো সেক্ষেত্রে আপনাদের এই যে ফাইলগুলো এগুলো যদি সেফ রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের স্ট্রংলি পাসওয়ার্ড দরকার হবে, যাতে আপনি আপনার অ্যাকাউন্টের যে তথ্যগুলো, আপনার যে ফাইলগুলো, আপনার যে ডকুমেন্টগুলো এগুলো সেফটিতে রাখতে পারেন। আমরা পাসওয়ার্ড কেন দরকার? আমরা আমাদের ঘরের আমরা স্বাভাবিকভাবে আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাই। আপনি আপনার ঘরের তালা কখন ব্যবহার করেন? যখন আপনার ঘরে কোনো মূল্যবান জিনিস থাকে, সেই মূল্যবান জিনিসের নিরাপত্তা দেওয়ার জন্য আপনি তালা ব্যবহার করেন। এখন আপনি তো তালা কোনো নর্মাল তালা ব্যবহার করবেন না। আপনার ঘরে যদি মূল্যবান স্বর্ণ থাকে আপনি সেক্ষেত্রে কিন্তু কম দামি লোকাল তালা ব্যবহার করবেন না, আপনি হাই কোয়ালিটির দামি তালা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনার গুরুত্বপূর্ণ তথ্য থাকলে, আপনার পার্সোনাল ডকুমেন্ট থাকলে, অফিসিয়াল ডকুমেন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যাতে কোনো স্ক্যামার বা কোনো হ্যাকার গ্রুপ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস যেন না নিতে পারে। তো আমরা আজকে সেই রকমেরই কিছু শক্তিশালী পাসওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের ফ্রি ক্লাসে যদি আপনি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আজকেই জয়েন হয়ে যান। আর এই ক্লাসটি একমাত্র যারা নতুন তাদের জন্য, যারা এ বিষয়ে জানেন তাদের জন্য না, তারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমাদের প্রথম ক্লাসটি যারা বুঝেন নাই তাদের জন্য প্রথম ক্লাসের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুকে যে ভিডিওটি আপলোড করা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির সঠিক নিয়ম। তো এখন শক্তিশালী পাসওয়ার্ড বলতে কী বোঝেন? আমরা অনেকে বলতে পারি যে ভাই শক্তিশালী পাসওয়ার্ড কী? যেমন আমরা অনেক সময় আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা সংক্ষেপ পাসওয়ার্ড কী ব্যবহার করি? আমাদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারি বা আমরা 1 2 3 4 এগুলো দিয়ে কিন্তু আমরা শক্তিশালী পাসওয়ার্ড মনে করি না, এগুলো শক্তিশালী পাসওয়ার্ড না। অনেক সময় আমরা নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিই, এটাও শক্তিশালী পাসওয়ার্ড না। শক্তিশালী পাসওয়ার্ড কোনটাকে বলে? যেই পাসওয়ার্ডটা সহজেই অন্য কেউ অনুমান করতে পারবে না এবং চাইলেই সেই পাসওয়ার্ডটা কেউ আপনার ব্যবহার করতে পারবে না। যেমন হতে পারে ধরুন আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করলেন, যেমন আপনার নাম হচ্ছে এমডি সাব্বির, তো আপনি এমডি সাব্বির হলে আপনি আপনার আইডির নামও এমডি সাব্বির, আপনি পাসওয়ার্ড দিলেন এমডি সাব্বির। এখন যারা এই যে হ্যাকিং সেক্টরে কাজ করে, যারা এই স্ক্যামার যারা এই সেক্টরগুলোতে কাজ করে, তারা কিন্তু আপনার মোবাইল নাম্বার বা আপনার যে এক্সট্রা কোনো দিয়ে কিন্তু তারা চেষ্টা করবে না, আগে আপনার সহজ উপায়গুলো দিয়ে ট্রাই করবে, যেমন আপনার নাম দিয়ে ট্রাই করবে। এখন তারা কিন্তু আমরা যেটাকে বলি বাংলা ভাষায় যে আন্তাজে ঢিল মারলে যেখানে যেয়ে পড়ে। এখন তারা কিন্তু আপনার যে পাসওয়ার্ড জেনেই যে আপনার ওই পাসওয়ার্ড অ্যাটাক করবে সেটা না। আপনার কথা হচ্ছে তারা আপনার নাম আগে ব্যবহার করবে, নাম ব্যবহার করার পর যদি ওইটাও না খোলে তারপর নাম্বার ব্যবহার করবে, নাম্বার ব্যবহার করার পর যদি না খোলে তাহলে আপনার সিক্রেট কোনো কিছু তারা দিয়ে ব্যবহার করবে। যদি বাই চান্স কোনো একটা যদি কাজ করে যায় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে। তো এখন দেখবো যে কীভাবে আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। যেমন একটি শক্তিশালী পাসওয়ার্ড হতে হলে আপনাকে যেই সহজ অনুমানগুলো দিতে হবে, যেমন আপনি মূল যে সংখ্যাগুলো আমি যে প্রথমে ফার্স্টলি যেটা বললাম যে আপনার নাম বা
যেমন আপনি বড় হাতের অক্ষর ABCD বা আপনি ছোটো হাতের অক্ষর সংখ্যা এগুলো দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড তৈরি করবেন না। পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 4টা ক্যাটাগরি রাখবেন। প্রথমত আপনি বড় হাতের ইংরেজি সংখ্যা দিতে পারেন, ক্যাপিটাল লেটার ABCD এগুলোর ভিতরে আপনি সংখ্যা রাখতে পারেন। তারপর ছোটো হাতের স্মল লেটার আপনি এগুলো রাখতে পারেন। তারপর সংখ্যা ব্যবহার করতে পারেন 1 2 3 এগুলো ব্যবহার করতে পারেন। তারপর বিশেষ করে চিহ্ন ব্যবহার করবেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করলেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে হলে আপনার 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম MD রাজ। এখন MD রাজ এটা আপনি সরাসরি নাম দিবেন না, আপনি ধরুন @ দিলেন, MD দিলেন, তারপর মাঝখানে একটা ডট দিলেন, তারপর রাজ লিখলেন, রাজে প্রথম আর দিলেন বড় হাতের, তারপর AZ এটা দিলেন ছোটো হাতের, লাস্টে আপনি 1 2 ব্যবহার করতে পারেন বা 0 1 ব্যবহার করতে পারেন। এই সংখ্যক দিয়ে আপনি একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন ফেসবুকে যেহেতু আপনার 8 সংখ্যার পাসওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আপনি লং টাইম পাসওয়ার্ড দেওয়ার ব্যবহার করবেন। আপনার ফেসবুকে যেহেতু 8 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার হয়, আগে আমরা 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতাম, তো 8 সংখ্যার পাসওয়ার্ডে আপনি চাইলে 16 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রামে 6 সংখ্যার পাসওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আপনি 14 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে টুইটারে 8 অক্ষরের পাসওয়ার্ড, আপনি চাইলে 16 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। টিকটকে সেম 8 অক্ষরের পাসওয়ার্ড, আপনি চাইলে 14 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি যেন মনে থাকে। যত লম্বা পাসওয়ার্ড দিবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা নিরাপদ থাকবে। তবে আবারও বলি, আপনি পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। আপনি আজকে পাসওয়ার্ড দিলেন, পরবর্তী কালকে পাসওয়ার্ডটি ভুলে যাবেন, তারপর পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনার OTP কোড আসলো না, আপনি পাসওয়ার্ড রিকভার করতে ঝামেলা হলো, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আবার হারিয়ে ফেলতে পারেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে সঠিক নিয়মে পাসওয়ার্ড কীভাবে ব্যবহার করবেন। যেমন ফার্স্ট অফ অল যেটা বললাম, বড় ছোট অক্ষর, তারপর সংখ্যা চিহ্ন একসাথে মিক্স করে তারপর আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর সবচেয়ে কার্যকরী যে পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনার, এটা ফেসবুকের ক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে প্রথমে যেটা বললাম যে আপনি আপনার MD রাজ যে নামটা লিখবেন @MD, এবার তারপর আপনি এখানে ফুল স্টপ দিতে পারেন বা ডট দিতে পারেন, তারপর বড় হাতের আর দিয়ে AZ দিতে পারেন, রাজ লিখতে পারেন, তারপর লাস্টে 1 2 3 4 এগুলো দিতে পারেন, তারপর আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন। এখানে আমাদের কিছু নমুনা দেওয়া আছে, চাইলে আপনি এই নমুনা অনুযায়ী পাসওয়ার্ড দিতে পারেন। তারপর হচ্ছে কখনও পাসওয়ার্ড দেওয়ার সময় যেই ভুলগুলো করবেন না, যেমন উদাহরণস্বরূপ হতে পারে আপনি আপনার নিজের নাম দিয়ে কখনো পাসওয়ার্ড দিবেন না। নাম হতে পারে, যেমন আপনার নাম হচ্ছে রাহুল, আপনি রাহুল লিখে তারপর লিখলেন 1 2 3, এই পাসওয়ার্ড কখনো ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড কখনো ব্যবহার করবেন না। যেমন আপনার জন্ম তারিখ হতে পারে 1 2, তারপর 2026 বা 2003 এরকমের সংখ্যা দিয়ে আপনি কখনো পাসওয়ার্ড দিবেন না। মোবাইল নাম্বার, এক্সট্রা মোবাইল নাম্বার দিয়ে কখনো পাসওয়ার্ড দিবেন না, কারণ আমাদের অধিকাংশ সংখ্যকই আমরা পাসওয়ার্ড দেই মোবাইল নাম্বারের লাস্টের 6 সংখ্যা বা প্রথম 6 সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিই। কখনো এই ভুলটা করা যাবে না, এই ভুল করলে আপনার পরবর্তী অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর হচ্ছে সহজ প্যাটার্ন কি 1 থেকে 6 পর্যন্ত, এই পাসওয়ার্ডগুলো কখনো ব্যবহার করবেন না। ABCD ছোটো হাতের একবার D পর্যন্ত, বা আপনি দিতে পারেন কোনো একটা কোম্পানির নাম, কোনো একটা লোকাল ব্র্যান্ডের নাম, এগুলো দিয়ে কখনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। তারপর লাস্ট লেভেল যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে কখনো ভুলেও একই পাসওয়ার্ড আপনার যে কটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব কটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। আবারও বলতেছি, একই পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়া আপনার যে কটা অ্যাকাউন্ট আছে সব কটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। আপনি আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন, যাতে আপনার যদি কখনো একটা অ্যাকাউন্ট হ্যাক হয় তো এই হ্যাকার জন্য আপনার আরও একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস না নিতে পারে। যদি একই পাসওয়ার্ড প্রতিটা অ্যাকাউন্টে হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিটা অ্যাকাউন্টই অ্যাক্সেস অন্য কারো কাছে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তারপর হচ্ছে আলাদা প্ল্যাটফর্মে আলাদা পাসওয়ার্ড, প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পাসওয়ার্ড দিন, এবং এখানে করণীয় হচ্ছে একটি সাইট হ্যাক হলে বাকিগুলো তো হ্যাক হবে না, এটা আমি প্রথমে বলেই দিলাম যে কীভাবে আপনি এটা থেকে নিরাপদ থাকবেন। তারপর আপনার যে প্রতিটি প্ল্যাটফর্মে যে কোডগুলো ব্যবহার করবেন, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারেন মাই বস @2024 বা FB, এগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। বা আপনি আরও একটা টেকনিক ব্যবহার করতে পারেন, যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতে পারেন, আপনারা মাই লিখতে পারেন, এবার বেশ অন্য কিছু দিয়ে, তারপর আপনি এখানে 2024 লিখতে পারেন, বা বর্তমানে 26 চলে 2026 দিতে পারেন, তারপর ইনস্টাগ্রামের জায়গায় IG দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার টেকনিকের উপর নির্ভর করবে।
তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দেওয়ার সময় টেকনিক ব্যবহার করতে পারেন। তো টেকনিকের উপরে নির্ভর করে আপনি পাসওয়ার্ড দিবেন। তো এমন পাসওয়ার্ড দিবেন না যে পাসওয়ার্ড আপনার সহজে অন্য কেউ অনুমান করতে পারে। তারপর পাসওয়ার্ড সবই আমরা বুঝলাম যে পাসওয়ার্ড আমরা আমাদের সিকিউরিটির জন্য আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব, এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করলে আমাদের এই উপকার হবে, এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে পাসওয়ার্ড মনে থাকে না। পাসওয়ার্ড মনে না থাকার পর আমি এই পাসওয়ার্ডগুলো কীভাবে রিকভার করব? এর জন্য তো আমাদের কিছু দরকার হবে। হ্যাঁ, এর জন্য আপনাদের সহজ উপায় হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। এখন বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজার আপনি কোথায় পাবেন? বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে হলে আপনার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এখন থার্ড পার্টি অ্যাপ যে আপনি ব্যবহার করবেন, এখানে বলতে পারেন যে ভাই আমি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করব, ওই অ্যাপে যেখানে আমি পাসওয়ার্ডগুলো রাখবো, পরবর্তী ওই অ্যাপ যে আমার ডাটাগুলো চুরি করবে না, আমার যে পাসওয়ার্ডগুলো চুরি করে তারা অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নেবে না, এর কোনো গ্যারান্টি আছে কি না? হ্যাঁ ভাই, এরকমের অনেক ঘটনা ঘটে, কিন্তু তারপরও আমি এরকমের আপনাকে বেস্ট কয়েকটা যে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ সাজেস্ট করে রেখেছি, আমি সেই অ্যাপগুলো আপনাদেরকে বলতেছি, যেই অ্যাপগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড ম্যানেজারের আপনার পাসওয়ার্ডগুলো অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। সেখানে বিশ্বস্ত অ্যাপের ভিতরে আছে বিটওয়ার্ড। আপনি বিটওয়ার্ড মানে ওপেন সোর্স যেটা আছে সেটা হচ্ছে একদম বিনামূল্যে ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন। এটার ভিতরে আপনি পাসওয়ার্ডগুলো সেভ রাখতে পারবেন। আরেকটা হচ্ছে ওয়ান পাসওয়ার্ড। আপনি এটা হচ্ছে পরিবারের জন্য, যেমন এটা সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে, এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। তবে এটার ভিতরে আপনি স্ট্রংলি আপনার যে পাসওয়ার্ডগুলো আছে সম্পূর্ণ আপনি এখানে রাখতে পারবেন। আপনার ব্যাঙ্ক পাসওয়ার্ড হোক, বা আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হোক, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হোক, বা আপনার যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড হোক। তারপর হচ্ছে যেটা একদম বিনামূল্যে পারফেক্টলি, সেটা হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এটা অনেক স্ট্রং, এটাও আপনি ব্যবহার করতে পারেন একদম বিনামূল্যে, অ্যান্ড্রয়েড ভার্সন। আপনি এটার ভিতরে আপনার যাবতীয় যত পাসওয়ার্ড আছে সম্পূর্ণ পাসওয়ার্ড এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। হতে পারে আপনার ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, তারপর হচ্ছে আপনার ইউটিউবের, জিমেইলের, আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে সেভ করে রাখতে পারেন, যাতে আপনি পরবর্তীতে এই পাসওয়ার্ডগুলো এখান থেকে রিকভার করতে পারেন, পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আশা করি আজকের ক্লাসটা এই পর্যন্ত বুঝতে পারছেন যে পাসওয়ার্ড ম্যানেজার কী, পাসওয়ার্ড কেন দরকার, এবং আমাদের পরিশেষে ক্লাসগুলো যেখানে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে পাসওয়ার্ডগুলো আপনার কেন স্ট্রং করতে হবে, পাসওয়ার্ড স্ট্রং করার কারণ কি, এই যে ইন ডিটেলস যে তথ্যগুলো আপনাদেরকে বলা, তার একটাই কারণ, আপনার প্রথমত পাসওয়ার্ড স্ট্রং রাখতে হবে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ক্লাসটি দেওয়া হবে। আর যারা ভিডিওটি বুঝতে পারেননি, প্রথম ভিডিওটি বুঝতে পারেননি, তারা আমাদেরকে সরাসরি ইনবক্সে নক করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।